অভিযোগ থাকলেও বাংলাদেশ ব্যাংকের ২৫ কর্মকর্তার কোনো লকার পায়নি দুর্নীতি দমন কমিশন। এদিকে ভারতে পাঠ্যপুস্তক ছাপানোর ঘটনা তদন্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। এ সময় জানানো হয়, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়েছে। অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতা খুঁজতে রবিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুদক অভিযোগ পেয়েছে ২০১১ সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচেটিয়া কাজ পায়। ২০১৭ সালে সর্বনিম্ন করদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ২ কোটি বই ছাপানোর কাজ দেয়া হয় ভারতীয় ছাপাখানাকে। দুদক বলছে, এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি। বাংলাদেশের কোম্পানিগুলো কেন বই ছাপানোর দায়িত্ব পেল না, বারবার একই ভারতের বেশ কয়েকটি কোম্পানি বারবার পেয়েছে। আমরা মূলত এই অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্রগুলো চেয়েছি। আমরা সকল রেকর্ডপত্র পাইনি। আমরা রেকর্ডপত্রগুলো পেলে পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। পরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালায় দুদক। তবে অভিযোগ ওঠা ২৫ জন কর্মকর্তার কারো নামেই লকার পাওয়া যায়নি। একটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা এটা যাচাই করার জন্য আজকে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৮৭ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১৭ কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে আলাদা ৪টি মামলা করেছে দুদক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।